হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে ভিডিও করা হয় না অনেকদিন। আজকে আরেকটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আসলে বিষয়টা নতুন না, বিষয়টা অনেক পুরাতন, কিন্তু অনেকজন হয়তো জানে না, ওই কারণে এই ভিডিওটা আপলোড করা। আর আপনাদের যদি কোনো সিসিটিভি রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো আহ, কিছু নিয়ে আপনাদের প্রবলেম হয়, আমাকে জানাবেন, কমেন্ট করবেন অথবা কল করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন ওই ভিডিওটা, ওই টপিকটা সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই এইচবিএস ক্যামেরা। এইচবিএস ক্যামেরা আপনারা অনেকেই ইউজ করেন। এখন কথা হচ্ছে আমরা তো এইচবিএস এর সাথে এমনি অ্যানালগ ক্যামেরা অথবা আইপি ক্যামেরাও ইউজ করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইচবিএস ক্যামেরাটা যদি আগে অথবা পরে লাগিয়ে থাকি, আমরা হয়তোবা অনেকজনে জানি না যে এটা আপনারা ডিবিআর এর সাথে অ্যাড করতে পারবেন এবং এনবিআর এর সাথেও অ্যাড করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করব, কিভাবে এইচডিএস ক্যামেরাকে আপনারা আহ, ধরেন ওয়াইফাই কানেক্টেড আছে তাও এনবিআর অথবা ডিবিআর অ্যাড করতে পারবেন। আর যদি হচ্ছে আপনাদের ল্যানের মাধ্যমে, সরাসরি ল্যান কেবলের মাধ্যমে যদি কানেক্ট থাকে, ওইটাও আপনারা আপনাদের এনবিআর অথবা ডিবিআর সরাসরি অ্যাড করে মনিটর এবং সবকিছু কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে মূল টপিকটাই হচ্ছে এটি, এইচডিএস ক্যামেরা কিভাবে আপনারা এই ওয়াইফাই থ্রুতে অ্যাড এর মাধ্যমে ডিবিআর অথবা এনবিআর চালাবেন, অথবা হচ্ছে লাইন কেবলের মাধ্যমে চালাবেন। আমি একটি প্রসেস দেখাবো, দুটি প্রসেসই সেম। তো কথা হচ্ছে ওয়াইফাই দিয়ে করলে হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে এটাই যে পাসওয়ার্ডটা যদি কোনো সময় ওয়াইফাই চেঞ্জ করেন, তাহলে হচ্ছে আপনাদের এই ক্যামেরাটা ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে ওটা আর চলে না। তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো হচ্ছে আপনারা ল্যান কেবলের মাধ্যমে সরাসরি ল্যান কেবল ইউজ করবেন, তাহলে আর পাসওয়ার্ডের ইস্যুটা আসবে না। স্মুথলি চলবে, আর প্রবলেম হবে না, স্পিডেও কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আমাদের প্রয়োজন হচ্ছে একটি ক্যামেরার সাথে তো আপনাদেরকে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার থাকেই। তো এখন হচ্ছে ওইটি আমরা লাগাবো, আর হচ্ছে আমরা একটি ল্যান কেবল লাগাবো। তো ভিউয়ার্স, এই বিষয়টি আগে একটু ক্লিয়ার করি। আমি একটি ল্যান কেবল নিয়েছি। এই কেবলটি আসলে আমার যে বাসার যে রাউটার লাগানো আছে ওই রাউটার থেকে আসছে। আবার আমার এই ওই রাউটার থেকে আমার যে বাসার যে ডিবিআর রয়েছে, দেখতেছেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে আমার এখানে অলরেডি ডিবিআর লাগানো আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডিবিআর আর যে ক্যামেরাটা আছে দুইটাই সেম নেটওয়ার্কে থাকতে হবে। একটা ওয়াইফাই তে যদি কানেক্ট থাকে, তাহলে হচ্ছে ওইটি খুব সহজেই আপনারা এই প্রসেসটি করতে পারবেন। তো সেক্ষেত্রে এখন আমার এই একই রাউটার থেকে এটাও কানেক্ট করব, প্লাস হচ্ছে আমার মেশিনটা অলরেডি ডিবিআর কানেক্ট করা রয়েছে। তো সেই ভিউয়ার্স, আমরা স্টেপ বাই স্টেপ চলে যাই। প্রথমে আমি এখানে ডিসি 5 ভোল্টের অ্যাডাপ্টারের কানেকশন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার ফলে আমাদের ক্যামেরাতে পাওয়ার চলে আসবে। এর পরবর্তীতে হচ্ছে ভিউয়ার্স, আমরা আমাদের যে ল্যান কেবলটি রয়েছে আমাদের রাউটার থেকে নিয়ে আসছি, ওই ল্যান কেবলটি আমরা পিছনে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কনফিগারেশনের কাজটা রয়েছে ভিউয়ার্স, ওইটি আমরা করব। এরপরেও আমি এই প্রসেসটি, এখানে যে স্ট্রাকচারটা পিছনে যে কাজটা করতেছে, কিভাবে এই নেটওয়ার্কিংটা কাজ করতেছে, ওইটা একটু আপনাদেরকে বিস্তারিত বলি। সেটি হচ্ছে আমার এই ক্যামেরাটি এখন সরাসরি কানেক্ট হয়েছে আমার রাউটারের সাথে। আমার রাউটার আবার সরাসরি কানেক্ট আছে আমার যে ডিবিআর রয়েছে ডিবিআর এর সাথে। তো সেক্ষেত্রে একটা আরেকটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড রয়েছে। আমরা শুধু এখন ওইটা পাসওয়ার্ড দিয়ে আমাদের ডিবিআর অ্যাড করে দিব, অতটুকুই আমাদের কাজ। আর ওয়াইফাই এর ক্ষেত্রে যেটা বলি, ওয়াইফাই হচ্ছে ধরেন আমি এখন আমাদের এই কানেকশনটা খুলে ফেললাম, আমার যে RJ45 এর কানেক্টরটা আমি খুলে ফেললাম। খুলে ফেলার পর ভিউয়ার্স, আমরা অনেক সময় এই ক্যামেরাকে ওয়াইফাই পাসওয়ার্ডের থ্রুতে কানেক্ট করি। তো করার ফলেও সেম জিনিসটাই হয়, আমার এই ক্যামেরাটা ওই সময় ওই রাউটারের সাথে সংযুক্ত থাকবে এবং ওই রাউটারটা আমার মেশিনের সাথে সংযুক্ত রয়েছে। তো সেম ভাবে ওইটাও কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকে, থাকার ফলেই আমরা ওইখানে অ্যাড করতে পারবো ওয়াইফাই অথবা ল্যান, যেটার মাধ্যমে হোক দুই কোনো একটাতেই কানেক্ট করে আপনারা এটা এখানে অ্যাড করতে পারবেন। দুটোটাই সেম প্রসেস। এটা আবার আমি লাগিয়ে দিচ্ছি এখানে। লাগিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স, আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিবিআর এ। ভিউয়ার্স, আমরা এখন যে আমাদের কানেকশন গুলো আমরা ওকে করেছি, করার পরে দেখেন আমি যদি ক্যামেরাটা ইয়ে করি, আমার ক্যামেরাতে পাওয়ার রয়েছে, লাইট জ্বলতেছে। তো আপনারা সর্বপ্রথম যদি ক্যামেরাটা একেবারে নতুন হয় তাহলে তো রিসেট দেওয়া লাগবে না। আর যদি পুরাতন হয়, এই প্রসেসে কাজ করতে যান, তাহলে অবশ্যই আগে রিসেট দিয়ে নেবেন। রিসেট দিয়ে দেওয়ার পর সহজেই আপনারা এই প্রসেসে কাজ করতে পারবেন, আর ক্যামেরাতে নতুন করে কোনো ইস্যুস ক্রিয়েট হবে না। তো সেক্ষেত্রে আমি ওইটা
রিসেট দিয়ে দিয়েছি। এখানে একটা রিসেট বাটন রয়েছে, এখানে দেখেন এই ক্যামেরার এখানে একটা রিসেট বাটন রয়েছে, মেমোরি পোর্টের সাথেই একটা রিসেট বাটন রয়েছে, ওইটাতে 5 সেকেন্ড ক্লিক করে ধরার পরে ওইটা রিসেট নিবে। রিসেট নেওয়ার পরে এখানে যে সবুজ ইন্ডিকেটরটা রয়েছে ওইটা জ্বলা মানে হচ্ছে আপনার ক্যামেরা ওকে আছে, কানেক্টেডের জন্য, কানেকশন করার জন্য এখন আমরা ওই কানেকশনটা করে নেব। ভিউয়ার্স, আমরা এখন ক্যামেরাটা এখানে রাখলাম, রাখার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেশিনের স্ক্রিনে, আমাদের ডিভিআর এ চলে যাব। আমরা ডিভিআর এ সর্বপ্রথম আমরা চলে যাব মেনুতে, মেনুতে একটু জুম করো, মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পর এখানে আমরা চলে যাব কনফিগারেশনে, কনফিগারেশন থেকে ভিউয়ার্স আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশন থেকে আমরা আবার এখানে অ্যানালগ সিলেক্ট করা আছে, অ্যানালগ না, আমরা এখানে আবার ক্যামেরাতে চলে যাব। যাওয়ার পর ভিউয়ার্স যদি আপনার কানেকশন ওকে থাকে, ল্যান কেবল ঠিক থাকে, তাহলে দেখেন আমার এখানে অনলাইন ডিভাইস লিস্টের ওইখানে নিচে একটা আইপি শো করতেছে, আর প্রোটোকল হিগবিশন, যদি ইসবিস ক্যামেরা হয় প্রোটোকল হিগবিশন দেখাবে। এখন এখানে আমার ওই মডেলটাও শো, ডিভাইসের যে মডেলটা রয়েছে ওইটা শো করতেছে এবং সাথে সিরিয়াল নাম্বারও শো করতেছে। আমার ক্যামেরা এটাই। এখন আমরা এটাতে ক্লিক করে অ্যাড করব। অ্যাড করার পর ভিউয়ার্স এখন দেখেন আমার এই ক্যামেরাটি কিন্তু এখানে অলরেডি ওপেন হয়ে গেছে, মানে আমার ক্যামেরাটি আসলে এখন এই দেখেন ভিউয়ার্স, এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই প্লেতে ক্লিক করার পর দেখেন আমার এখানে দেখাচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে। অলরেডি আমার যে ক্যামেরাটি আমি অ্যাড করেছি ভিউয়ার্স দেখেন, এই ক্যামেরাটি কিন্তু এখন আমাকে দেখাচ্ছে, এই দেখেন ভিউয়ার্স, এই ক্যামেরাটি আমাকে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা সাকসেসফুলি এই ক্যামেরাটি এখানে অ্যাড করে ফেলতে পেরেছি। তো এখন এখন ভিউয়ার্স অনেক সময় হবে কি আপনারা এইভাবে অ্যাড করার পরে, অ্যাড করার পরবর্তী সময়ে এখানে দেখবেন হচ্ছে, এখানে যাওয়ার পর সেম আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে যেরকম এখানে এখন সবুজ টিক দেওয়া আছে ওইটা নাও থাকতে পারে, এখানে ক্রস একটা কিছু চিহ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমার এটা হয়ে গেছে ভিউয়ার্স, এই কারণে এটা ইনিশিয়ালি আসলে পাসওয়ার্ড দেওয়া ছিল না, ওইটা যে আমার মেশিনের যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিয়ে অ্যাক্টিভ হয়ে কাজ করে ফেলছে। যেহেতু এটা হিগবিশন কিন্তু হিগবিশনের একটি সাব ব্র্যান্ড, যার কারণে এটা প্রোটোকলটা নিয়ে নেয় সহজেই, এটা প্রবলেম হয় না, হিগবিশন ক্যামেরা আইপি ক্যামেরার মতোই। তো যদি অন্যান্য কোনো ডিভাইসে আপনারা অ্যাড করতে যান, এখানে একটা ক্রস চিহ্ন দেখা যাবে, যে ক্রস চিহ্নটা আসলে আপনারা আর ওই সময় এই অ্যাড করার পরেও ক্যামেরাটা, আমি যেমন ভিডিওটা দেখতেছি এরকম ভাবে আপনি এই ভিডিওটা দেখবেন না। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এখানে যদি ক্রস চিহ্ন থাকে, এখানে মাউসের কার্সরটা রাখার পরে আপনার এখানে এরর, যে কারণে আপনার এখানে এটা অ্যাড হয় নাই, ওই মেসেজটা আপনাকে দিবে। ওইখানে এটাই লেখা থাকবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড অর ইউজার নেম। এটার মিনস কি? এটার মিনস হচ্ছে ভিউয়ার্স, আমি যদি একটু আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এখানে দেখেন এই ইসবিস ক্যামেরার এখানে একটা ভেরিফিকেশন কোড থাকে, যেটা দিয়ে পাসওয়ার্ড, ইনিশিয়াল পাসওয়ার্ড আর কি, আমি ক্লিয়ার করে দেখাই নাই আপনাদেরকে, এটা তো সিকিউরিটি ইস্যুস রয়েছে। এখানে যে ভেরিফিকেশন কোড থাকে পিছনে, এটা কিউআর এর সাথে, ওই ভেরিফিকেশন কোডটাই এখানে আপনার পাসওয়ার্ড হিসেবে কাজ করে ইনিশিয়ালি ওই সময়। তো সেক্ষেত্রে এখানে আপনারা এই জায়গায় গিয়ে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র পাসওয়ার্ডের জায়গায় আপনাদের যেই ধরেন ভেরিফিকেশন কোড থাকবে কিউ এ ই ডি আর ওয়াই, এরকম কিছু একটা থাকবে, 6টা ইংলিশ লেটারের, ক্যাপিটাল লেটারের যে কোনো কিছু একটা থাকবে। ওইটা দেওয়ার পর আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরেই আপনাদের ক্যামেরাটা ভিউয়ার্স চলে আসবে। তো সেক্ষেত্রে আর আপনাদের প্রবলেম হওয়ার কথা না। এখন দেখেন আমি যখন ভিউয়ার্স, আমি যখন ওই পাসওয়ার্ডটা এখন ভুল একটা পাসওয়ার্ড দিয়েছি, সেম এরকম দেখাবে আপনাদেরকে। আপনাদেরকে যখন নিবে না, যদি পাসওয়ার্ডের প্রবলেম হয়, ইনকারেক্ট ক্যামেরা ইউজার নেম অর পাসওয়ার্ড, এরকম এরকম একটা মেসেজ দেখাবে। তো সেই ক্ষেত্রে এটা আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পর যেই কারেক্ট পাসওয়ার্ডটা রয়েছে, যে ভেরিফিকেশন কোডটা, ওইটা দেবেন। দেওয়ার পরেই আপনাদের এটা আবার ওকে হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমার তো ইনিশিয়ালি একটা পাসওয়ার্ড ছিল আমার ডিভাইসের, ওইটা এখানে নিয়ে নেওয়ার ফলে এটা ইয়ে গেছে। আমি আবার এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স আমি এখন যে এই পাসওয়ার্ডটা ইনিশিয়ালি এখানে অ্যাক্টিভ হয়ে গেছিল আমার ইসবিস ক্যামেরাটা,
ওইটা দিয়ে আমি এখন দেখেন যদি ওকে করি আমার যে লাল যে ইয়েটা ছিল ওইটা চলে যাবে, আবার আমার ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে। ভিউয়ার্স একটু অপেক্ষা করা লাগবে, একটু অপেক্ষা করার পরে আমরা আবার আমাদের ক্যামেরাকে আবার দেখতে পারবো। এখন নো লিঙ্ক হয়ে গেছে, সেম এরকম দেখাবে যদি না অ্যাড হয়। আমরা আবার ক্যামেরাতে চলে যাব, ক্যামেরাতে যাওয়ার পর এখানে চলে যাব। এরপরও যদি না হয় তাহলে আমরা ধরেন এই ক্যামেরাকে আবার ডিলিট করে দিব। দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আবার এখানে ক্যামেরা চলে আসছে, এটা আবার অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর দেখেন সেম আমাদের ক্যামেরা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা হচ্ছে ভিউয়ার্স একেবারে সিম্পল এবং সহজেই আমাদের যে প্রসেসটা রয়েছে ইজিস ক্যামেরা অ্যাড করার, ওই প্রসেসটা। ভিউয়ার্স ভিডিওটি অনেক লং হয়ে গেল, যাই হোক যতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটু জেড ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। এরপরেও অনেক ইনফরমেশন হয়তো দিতে পারি নাই যতটুকু প্রয়োজন ছিল। আপনাদের এই ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই আমার সাথে অনেকভাবে অনেকজন যোগাযোগ করে। আমি সবসময় চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য এবং হেল্প করার জন্য। যেহেতু আমার ভিডিও দেখে কল দিয়েছেন, আমি সবসময় চেষ্টা করি ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ফ্রি অফ কস্টে। আমি এখান থেকে কোনো টাকা অথবা কোনো কিছু নিই না, শুধু আমার ভিডিওটা দেখেছেন ওইটা বলেই আমাকে রেফারেন্স দিলেই আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। ইতিমধ্যে অনেকজনকে আমি হেল্প করেছি এভাবে, অনেকজন সাকসেসফুলি কাজগুলো করতেও পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, আমার ভিডিও দেখে অনেকে অনেকভাবে উপকৃত হয় এই কারণে। তো আজকের ভিডিওতে এতটুকুই। আজকের ভিডিওতে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদেরও তো কিছু অনুপ্রেরণা প্রয়োজন হয় ভিডিও ক্রিয়েট করার জন্য। আসলে আমরা তো আর ভিডিওটা ক্রিয়েট করি হচ্ছে যাতে করে অনলাইনে কোনো কিছু করতে পারি, ওই কারণে তো চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য। আহ, আর ভবিষ্যতে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় সিসিটিভি রিলেটেড, কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ভিডিও ক্রিয়েট করে দেওয়ার জন্য। ধন্যবাদ।